আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো হেলদি ইফতার প্ল্যাটার। যারা ইফতারে ভাজা বোনা খাবারটা কম পছন্দ করেন তারা চাইলে এই ইফতার প্ল্যাটারটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ইফতার প্ল্যাটারের প্রথম যে রেসিপিটা সেটা হচ্ছে দই চিড়া। আর দই চিড়া বানানোর জন্য আমি এখানে আধা কাপ পরিমাপে নিয়েছি সাদা চিড়া। আপনারা চাইলে লাল চিড়াটাও ব্যবহার করতে পারেন। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে এই চিড়াগুলোকে ভালোভাবে চেলে নেওয়া। এতে করে এর মধ্যে যদি কোনো ময়লা থাকে সেটা পড়ে যাবে। তারপর এই চিড়াগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। এতে করে দেখবেন চিড়াগুলো একটু ঝরঝরা হয়ে আসবে। এবার একটা বাটির মধ্যে আমি নিয়েছি আধা কাপ পরিমাপে মিষ্টি দই। আর যে চিড়াগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়াগুলো দিয়ে দিলাম। 2 টেবিল চামচ দিলাম আনার দানা। আর দিয়েছি সামান্য একটু লবণ। এখানে আমি একটা ছোট সাইজের কলাকে একটু ছোট টুকরা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সবকিছুকে মিশিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এবার এই দই চিড়াটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর সারাদিন রোজা রাখার পর এরকম এক প্লেট দই চিড়া আমার মনে হয় ইফতারের জন্য একদম স্বাস্থ্যকর একটা খাবার। এবার আমি চলে যাচ্ছি আজকের ইফতার প্ল্যাটারের দ্বিতীয় রেসিপিটা তৈরি করতে। তার জন্য আমি এখানে 2টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম। আর এবার এই ডিমটাকে মাছ পর্ব দিয়ে ভাগ করে নিয়েছি। তারপর ছোট টুকরা করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন একটু ছোট টুকরা করে এই ডিমগুলোকে কেটে নেওয়ার জন্য। কেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিলাম 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিয়েছি লবণ, আধা চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ দিয়েছি টমেটো সস, 1 ফালি লেবুর রস একটু চেপে দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ দিয়েছি শসা কুচি। সেই সাথে দিয়েছি 1/4 কাপ মেয়োনিজ। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি বাচ্চাদের জন্য এই রেসিপিটা তৈরি করেন তাহলে চেষ্টা করবেন শুকনা মরিচের গুঁড়াটা না ব্যবহার করতে, তাহলে কিন্তু এটা বাচ্চারাও খেতে পারবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি, আর যেই ডিমের পুরটা তৈরি করলাম সেই পুরটা পাউরুটির উপর সমান করে বিছিয়ে দিতে হবে। ভালোভাবে বিছিয়ে দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে আরো একটা পাউরুটির স্লাইস দিয়ে দিলাম। এবার একটু চেপে দিচ্ছি, এতে করে দুইটা একসাথে আটকে যাবে। চাইলে এভাবেও সার্ভ করতে পারেন, আবার চাইলে মাছ বরাবর দিয়ে টুকরা করেও সার্ভ করতে পারেন। আর এরই মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল ইফতার প্ল্যাটারের দ্বিতীয় রেসিপি, মজাদার আর স্বাস্থ্যকর এগ স্যান্ডউইচ। এবার আমি তৈরি করে দেখাবো ঘরে তৈরি স্বাস্থ্যকর একটা জুসের রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি কমলা। আমি 2টা কমলার খোসা ছাড়িয়ে কোষগুলোকে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিলাম 2 টেবিল চামচ চিনি, সেই সাথে দিয়েছি 1 টেবিল চামচ লেবুর রস। এবার ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি। যাদের কাছে ব্লেন্ডার আছে তারা চাইলে এই সব কিছুকে ব্লেন্ডারের মধ্যে নিয়ে একটু ব্লেন্ড করে নিলেই কিন্তু জুসটা তৈরি হয়ে যাবে। তবে ব্লেন্ডার ছাড়াও কিন্তু হাত দিয়ে এই জুসটাকে খুব সহজে তৈরি করা যায়। আর ঘরে তৈরি করা জুস বাইরে থেকে কিনে আনা জুসের থেকে অধিক সুস্বাদু আর হেলদি হয়ে থাকে। এবার হাত দিয়ে ভালোভাবে চেপে এর শ্বাসগুলোকে ফেলে দিচ্ছি। আর ইফতারের আগে গ্লাসের মধ্যে কিছু বরফ কুচি দিয়ে এই জুসটাকে সার্ভ করতে পারেন। আর সেই সাথে রাখতে পারেন কিছু খেজুর আর ফ্রুটস। আমি এখানে তরমুজ আর কিছু আঙুর ফল ব্যবহার করেছি। এরই মধ্যে কিন্তু আমার আজকের হেলদি ইফতার প্ল্যাটারটা সাজিয়ে নেওয়া হয়ে গেছে। যারা ইফতারে ভাজা বোনা খাবারটা কম পছন্দ করেন তারা চাইলে আমার এই ইফতার প্ল্যাটারটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের এই ইফতার প্ল্যাটারের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ তবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।